প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন যারা দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথায় ভোগেন এবং এই মাথা ব্যথার জন্য দেখা যায় যে অনেক চিকিৎসার পরও সহজে মাথা ব্যথা কমতে চায় না। দর্শক, এই যে মাথা ব্যথা কমে না, এই মাথা ব্যথা কিন্তু ২ ধরনের কারণে হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি কজ, প্রাইমারি হেডেক, যেটি মাথার নিজস্ব প্রবলেমের কারণে হয়ে থাকে। আরেকটা হচ্ছে সেকেন্ডারি হেডেক, যেটি অন্য জায়গার সমস্যার কারণে মাথায় ব্যথা হয়। তো এরকম সেকেন্ডারি হেডেকের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে সার্ভিকোজেনিক হেডেক। এই সার্ভিকোজেনিক হেডেক, যেটি আমাদের ঘাড়ের সাথে খুবই সম্পর্কিত, অর্থাৎ সার্ভাইকাল রিজনে ডিসফাংশন থাকার কারণে আমাদের যে মাথা ব্যথা হয় সেটা হচ্ছে সার্ভিকোজেনিক হেডেক। বিশেষ করে দেখা যায় যে আমাদের আপার সার্ভাইকাল রিজনে যে মাংসপেশিগুলি আছে, বিশেষ করে সাব অক্সিপিটাল মাংসপেশি বা সাব অক্সিপিটাল মাসল, সেগুলিতে যখন স্পাজম হয় বা টাইট হয়ে যায় বা ডিসফাংশন ঘটে, তখন আপার সার্ভাইকাল নার্ভ ইরিটেশন হয় অথবা কম্প্রেশন হয়ে আপনার মাথার পেছনের দিকে ব্যথা হতে পারে, আপনার ঘাড়ের উপরের অংশে ব্যথা হতে পারে, আবার অনেক সময় দেখা যায় মাথার এক পাশে ব্যথা হয়, আবার কোনো সময় কপালেও ব্যথা হতে পারে বা চোখের পেছনের দিকে ব্যথা হয়। এই যে সার্ভিকোজেনিক হেডেক শুধুমাত্র আপনার সাবঅক্সিপিটাল মাসল ডিসফাংশনের কারণেই হতে পারে তা নয়, আরো অনেকগুলি কারণ আছে। যেমন যদি আমাদের আপার সার্ভাইকাল জয়েন্ট স্টিফনেস থাকে, সে কারণেও নার্ভ রুট ইরিটেশন হতে পারে। যদি সার্ভাইকাল স্পন্ডলাইসিস থাকে, সে কারণেও অনেক সময় নার্ভ রুট ইরিটেশন হয় বা কম্প্রেশন হয়। অনেক সময় আপার সার্ভাইকালে ডিস্ক প্রলাপস থাকলে সেক্ষেত্রেও এই ধরনের নার্ভ প্রবলেম হতে পারে। আবার কোনো সময় দেখা যায় যে ফ্যাসেট জয়েন্ট ডিসফাংশনের কারণেও আপনার এই ধরনের নার্ভ রুট ইরিটেশন হতে পারে। এরকম আপার সার্ভাইকাল রিজনের ডিসফাংশনের সাথে কিন্তু আপনার সার্ভিকোজেনিক হেডেকের একটা গভীর সম্পর্ক। মানে আপার সার্ভাইকাল রিজনে ডিসফাংশনের কারণেই এই ধরনের মাথা ব্যথা হয়ে থাকে বা সার্ভিকোজেনিক হেডেক হয়ে থাকে। এবং এই ধরনের মাথা ব্যথা হলে সাধারণত দেখা যায় যে ঘাড় নাড়াচাড়া করলে বা মুভমেন্ট করলে এই ব্যথাটা বেড়ে যেতে পারে বা আপনার মাথার পেছনের অংশে টেন্ডারনেস থাকে। তো এই যে সার্ভাইকাল প্রবলেম, মাথা ব্যথা হয়, এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে আপার সার্ভাইকাল নার্ভের যে সেন্সরি পাথওয়েটা, এই সেন্সরি পাথওয়ে আপনার ট্রাইজেমিনাল নার্ভের সেন্সরি পাথওয়ের সাথে একসঙ্গে যায় মিলিত হয়ে ট্রাইজেমিনাল সার্ভাইকাল নিউক্লিয়াসে মিলিত হয়, অর্থাৎ ব্রেন স্টিমের মধ্যে যায় একসঙ্গে মিলিত হয়। তখন ব্রেন মনে করে যে এই ব্যথাটা মাথায় সিগন্যাল দেয় বা চোখের পেছনে বা কপালের দিকে বা কোনো সময় ঘাড়ের দিকে এরকম সিগন্যাল দেয়। এই ধরনের সার্ভিকোজেনিক হেডেকের ক্ষেত্রে যেটি দেখা যায় যে এগুলি কিন্তু সহজে ব্যথানাশক ওষুধ খাইলেও কমে না। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার সার্ভাইকাল রিজনে যে ডিসফাংশন থাকে সেটা যদি আপনি কারেকশন না করেন, সেটা যদি আপনি ঠিক না করেন, তাহলে কিন্তু আপনার ব্যথা সহজে কমবে না। অর্থাৎ নার্ভের ইরিটেশনটা বা নার্ভের যে কম্প্রেশনটা সেটাকে আপনার রিলিভ করতে হবে। এর জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে প্রপার ফিজিওথেরাপি করানো। অর্থাৎ ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনি যদি আপার সার্ভাইকেলটাকে কারেকশন করে দিতে পারেন, তাহলে কিন্তু সহজেই এই ধরনের সার্ভিকোজেনিক হেডেক দূর করা সম্ভব। এর জন্য যেটা করা দরকার, একজন ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট যিনি এই ধরনের চিকিৎসার এক্সপেরিয়েন্স আছে, তার কাছ থেকে যদি আপনি পরামর্শ নিয়ে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন, বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে যেটি দেখা যায় যে এখানে পোশ্চার কারেকশন করা খুবই জরুরি, আর্গোনমিক কারেকশন করা খুবই জরুরি। কারণটা হচ্ছে যে আমরা যখন ফরওয়ার্ড হেড পোশ্চারে কাজ করি, অর্থাৎ মাথার সামনের দিকে দিয়ে কাজ করি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সার্ভিকোজেনিক হেডেক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বিশেষ করে যারা কম্পিউটার লং টাইম বা ফোন ব্যবহার করি লং টাইম ধরে, তাদের ক্ষেত্রে। তাছাড়া আপনার ডিজেনারেটিভ চেঞ্জের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আপনার আঘাতের কারণে হয়ে থাকে। সুতরাং আপনার পোশ্চার কারেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং আর্গোনমিক কারেকশন, বিশেষ করে আমরা কম্পিউটারটা আমাদের আই লেভেলে রাখা বা ফোন যখন আমরা ব্যবহার করি সেটাকে আই লেভেলে রাখা, এটা খুবই জরুরি। তারপর হচ্ছে যে আমাদের আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে এক্সারসাইজ। বিশেষ করে আমাদের আপার সার্ভাইকেলের যে মাসল গুলো আছে
সেগুলিকে আপনার স্ট্রেচিং করা, স্ট্রেংথেনিং করা এবং ডিপ নেক ফ্লেক্সর মাসলগুলিকে আমাদের স্ট্রেংথেনিং করা। বিশেষ করে এগুলি দুর্বল থাকে সার্বজনীন হেডেক পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে। এবং এর সাথে আমাদের ম্যানুয়াল থেরাপি খুবই গুরুত্বপূর্ণ। সার্ভাইকাল মোবিলাইজেশন এক্সারসাইজ, আপনার মাসল রিলিজ টেকনিক, হ্যাঁ, ট্রিগার পয়েন্ট রিলিজ টেকনিক, মায়োফেসিয়াল রিলিজ টেকনিক, এই ধরনের অনেক ম্যানুয়াল থেরাপি টেকনিক আছে যেগুলি আমাদের মাংসপেশিগুলিকে রিলিজ করতে, কারেকশন করতে সহায়তা করে এবং এর সাথে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস আমরা ব্যবহার করতে পারি। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের মাথা ব্যথায় ভুগছেন, বিশেষ করে মাথার পেছনের দিকে ব্যথা, মাথার এক পাশে ব্যথা, কপালের দিকে ব্যথা হয়, চোখের পিছনের দিকে ব্যথা হয়, অনেক ওষুধ খেয়েছেন কিন্তু সুস্থ হতে পারছেন না, আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।